এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। সবাইকে জানাই ব্লগের প্রথমেই শুভ ষষ্ঠী। আজকে আমি ষষ্ঠীর দিনে এই সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টার মতো বাজে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়েছি একটু পুজো দেখতে যাব, কারণ এই তো উইকেন্ডে তো পরেই নি পুজো। আজকে উইকেন্ডে ওই একটা মাত্র দিন, তাও আজকে ষষ্ঠী। তো আজ থেকেই পুজো শুরু। কলকাতাতে তো অনেক দিন থেকেই, মানে মহালয়ার দিন থেকেই এখন পুজো শুরু হয়ে যায়, কিন্তু এখানে ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়। তো আজকেই যাচ্ছি, কারণ রাকেশের ছুটি নেই। মাঝখানে যদিও অফ পায় তো তখন হয়তো একটা প্ল্যান করা যেতে পারে মাঝখানে। তো সেই জন্য আজকেই বেরিয়ে পড়েছি। তো চলো, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এখানে কেমন পুজো হয় আর কোথায় হয়। আমি সেই লোকেশানটাও আজকে অবশ্যই শেয়ার করব, দুবাইতে কোথায় কোথায় পুজো হচ্ছে। তো আমরা যেহেতু শারজাতে আছি, তো শারজার লোকেশান, দুবাই লোকেশান, আমি সমস্ত লোকেশানটাই আজকে শেয়ার করব। তো এই দেখো বাবি, আসো এদিকে আসো। এই দেখো বাবি, এই যে। ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাকেশ পরেছে পাঞ্জাবি, আমি পরেছি একটা গ্রাউন্ড। ব্যাস এই হচ্ছে যে আমাদের হালকা ফুলকা লুক। আর এই যে চলে এসেছে রাকেশ মাইতি। কোথায় কোথায় গেল? এই যে। হ্যালো গাইস, চলো 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 চলো। বলছো তুমি? ওই কি বলছো? না না, ঘড়িটা দেখে কি বলছিলে? 8:30 বেজে গেছে। এত লেট করলে হবে না। ও সত্যি, তোমার ঘড়িটা কোথাকার? ইন্ডিয়ার টাইমে চলছে, 7টা বাজে এখন। ইন্ডিয়ার টাইমে চলছে ঘড়ি? এখন 7টা বাজে এখানে, ইন্ডিয়া 8:30। ভাবি দিকে তাকাও। হ্যালো, চলে আসছে, লিফট চলে আসছে। লিফট ভর্তি, লোক ভর্তি হয়ে নেমে এসেছে একদম উপর থেকে। টিং টিং। ভাবি একটু দূরে যাও, এখানে এখানে কি দাঁড়াও, এখানে দাঁড়াও। তারপর দেখো আমরা নিচে চলে এসেছি। আর এখানে এসে ওই ট্যাক্সি করে যাব, তো সেই জন্য রাকেশ গেছিলো ট্যাক্সিকে লোকেশনটা দেখাতে। তো এই যে লোকেশন দেখালো। আমাদের বিল্ডিংটার ঠিক নিচেই না ট্যাক্সি স্ট্যান্ডটা, তো সেই কারণে আমরা বিল্ডিং থেকে নেমেই এই ট্যাক্সিটা চট করে পেয়ে গেছিলাম। আর এই এরিয়াগুলোতে পুরো ট্যাক্সি একদম ভর্তি থাকে দুপুরের টাইমটাতে। আর এখন তো সন্ধে হয়ে গেছে, মানে সবাই বেরিয়ে গেছে, প্রচণ্ড ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল ট্যাক্সি, তো কোনো রকম প্রবলেম হয়নি। তো দেখো আমরা ট্যাক্সি পেয়ে গেছিলাম, অ্যান্ড দেন এদিকে চলে এসেছিলাম। আর দেখো এখানে না আমাদের আগের বিল্ডিংটা আমি দেখাচ্ছিলাম। আগে যে বিল্ডিংটাতে থাকতাম, এই যে বানিশ নার্সারি লেখা আছে, এই যে ইয়েলো কালারের লাইটিংটা হচ্ছে ওইখানটাতে। আর এর ঠিক এই একটা একটা বিল্ডিং, আর একটা বিল্ডিং আছে বড়, তারপরের বিল্ডিংটাতেই বাবির স্কুল। আমি ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু দেখলাম গাড়িটা অন্য দিক দিয়ে টার্ন নিয়ে নিল, তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রয়্যাল গ্র্যান্ড সুইট হোটেল, যেটা শারজাতে অবস্থিত। তো দেখো এখানে না দুটো পুজো হচ্ছে, মোটামুটি আমার জানা শারজার মধ্যে দুটো পুজো হচ্ছে। এক হচ্ছে আলবুস্তান বিচ হোটেল আর রয়্যাল গ্র্যান্ড সুইট হোটেল, যেখানে আমরা আজকে আসছি। তো দেখো আমি কথা বলতে বলতে এখানে পৌঁছে গেছিলাম। তো হোটেলটা ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ সুন্দর, একদম ঝাঁ চকচকে একটা হোটেল। তারপর আমরা লিফটে করে ওপরে উঠে চলে এলাম। তো এসে তো আমরা অবাক, আমরা ভেবেছিলাম কি যে পুজো হয়ে গেছে সকালবেলাতে। তো এসে এখানে দেখছি যে এখনও পুজো তো নয়ই, মানে এখনও এদের সাজানো গোছানোটাই হয়নি। আজকে যেহেতু সানডে, তো আজকে প্রায় লোকজনই সবাই আসছে, কিন্তু এখানে যখন দেখছে সেটা রেডি হয়নি, তখন সবাই ঘুরে চলে যাচ্ছে। তো আমরাও প্রথমে ভেবেছিলাম যে ফিরে যাব, তারপর ভাবলাম না একটু ওয়েট করেই যাই। তো দেখো এই যে এখানে যে প্যাকেটগুলো দেখাচ্ছিলাম না, তো ওইগুলোতেই এই ঠাকুরগুলো সমস্ত ছিল। তো এখনও দুর্গা মা আসেনি, দুর্গা মা এখনও ভেতরেই আছেন। এখানে তার ছেলে মেয়েরা সবাই আছেন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই এখানে আছে। আর দেখো এই দাদারা এই দিকে সব সেট আপ রেডি করছে যে কীভাবে হবে, তো কোথায় ঠাকুর থাকবে। ঠাকুরটা একদম ওই ধারে লাস্টে যে এই দিকটাতে আছে, তো ওই লাস্টে চেপে থাকবে, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে। ফ্লোরটা একটুক্ষণ বসার পরই মা দুর্গার আগমন হলো।
তারপর এখানে মা দুর্গাকে আনপ্যাকিং করা চলছিল। তো চলো এই আনপ্যাকিংয়ের ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি দুবাইতে কটা পুজো হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে। দেখো আমি এখানে সব স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি। মিনা স্ট্রিট শারজাহ গীতা সংঘের আয়োজনায় আলবুস্থান বিচ হোটেল দুর্গাপুজো হচ্ছে। আর নেক্সট হলো প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের আয়োজনাতে উইনার্স স্পোর্ট ক্লাবে, যেটা আজমানে অবস্থিত, ওখানে আরেকটি দুর্গাপুজো হচ্ছে। আর নেক্সট হলো আবুধাবিতে মরুকল্লোলের আয়োজনাতে বিএপিএস বা ব্যাপস মন্দিরে একটি দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। ওই মন্দিরের পাশেই একটি নারায়ণ মণ্ডপ আছে যেখানে দুর্গাপুজোটা অনুষ্ঠিত হবে। আর একটা কথা বলে রাখি, আবুধাবি যারা যাবে ভাবছো, তো আবুধাবি যাওয়া বিএপিএস মন্দির যাওয়ার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবে রেজিস্ট্রেশন অপশানটা। উইথাউট রেজিস্ট্রেশন কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে না। সো মন্দিরে যাওয়ার আগে রেজিস্ট্রেশনটা করেই যেতে হবে। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পুরোপুরিভাবে ফুলের কাজটা হয়নি, তাই আমরা চলে এসেছিলাম। তবে আমরা যে গ্রুপটাতে আছি সেই গ্রুপের মধ্যে কিছু ছবি শেয়ার করেছে, সেই দুর্গা মায়ের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই থিমটা দেখছো, এটা হয়েছে আজমানে। তো এটা আজমানে এরকম ডেকোরেশন করেছে। আর এই যে দুর্গামা, এই দুর্গামা হচ্ছে আলবুস্তান বিচ হোটেল, ওই হোটেলের এই দুর্গামা। আর আমরা তো গেছিলাম এরকম লুকে, আমরা তো ওখানে শুধু বসেই ছিলাম আর ছবি তুলে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো আমি কিছুটা ভিডিও পরের দিনে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এগুলো হচ্ছে কলাবউ স্নান করানো হচ্ছিল নেক্সট দিন, মানে সপ্তমীর দিন সকালে এগুলো পুজো হচ্ছিল। তো প্রথমেই বললাম যে এগুলো আমি গ্রুপ থেকেই পেয়েছি, এগুলো আমার নিজে গিয়ে তোলা নয়, কারণ রাকেশের অফিস বাবির স্কুল থাকার জন্য আমি সকালবেলাতে যেতে পারছি না। মন চাইলেও যাওয়া যাচ্ছে না, কারণ উইকেন্ডের মধ্যে পড়লে সত্যি এত সামনে পুজো হচ্ছে অবশ্যই যেতাম। মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্সে একটা পুজো হচ্ছে, ট্যাক্সি ধরলে 10-15 মিনিটেই পৌঁছে যাব। তো সেরকম ডিস্টেন্সেই পুজোটা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কেউ বাড়িতে নেই, আমি একা একা আর গিয়ে কী করবো, তো সেই কারণেই যাওয়া হয়নি। যাই হোক, এইভাবে দেখেই ভীষণ ভালো লাগছে যে মণ্ডপটা একদম খালি দেখে এসেছিলাম, সেই মণ্ডপটা এতটা সুন্দর সাজসজ্জায় ভরে তুলেছে, দারুণ লাগছে দেখে। তো নেক্সট দিন অবশ্যই আমরা যাব, মাঝখানে 1-2 দিন যাওয়ার ইচ্ছে আছে। তো তোমাদের সাথে চলো, যেগুলো শেয়ার করছি তোমরা সেগুলো দেখতে থাকো। ভালো না? লাইটিং লাইটিং অবশেষে ওখান থেকে বেরিয়ে আসার পর বাড়ি ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আজ ষষ্ঠী, পুরোটাই ভেজ, তো সেই কারণে আমরা এখানে ভেজই কিছু জিনিস অর্ডার দেবো, একদম নন ভেজ কিছুই নেব না আজকে। তো আমরা বেশ কয়েকটা ভেজ আইটেম অর্ডার দিয়েছিলাম, বেশি কিছু অর্ডার করিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। হ্যাঁ, তুমি তো এক্ষুনি বলছিলে তুমি খাবে না। হ্যাঁ, এমনি বলছিলে? আচ্ছা, গরম, প্রচন্ড গরম। বড়। প্রথমে দিয়ে গেছিলো স্যালাড, তারপরে আমরা স্ন্যাক্স আইটেমের জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর নিয়েছিলাম বাটার মাশরুম কারি, আর এখানে নিয়েছিলাম লাচ্চা পরোটা। তো আমাদের ষষ্ঠীর সন্ধ্যেটা ঠিক এইভাবেই কাটলো। তো তোমরাও কেমনভাবে কাটিয়েছো, পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আর কিছু ছবি তোমাদের জন্য রইলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমাদের কয়েকটি সুন্দর সুন্দর ছবি দিয়ে। ভিডিওটা এবং ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে শুভ শারদিয়া। আজকে আমি অষ্টমীতে ভিডিওটা পোস্ট করছি, তো সেই জন্য সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভ অষ্টমী। সবার ভালো কাটুক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সাবধানে পুজো দেখো, সাবধানে বাড়ি ফিরে এসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।